তোমার দাদা আইতেছে তোমার নিতে, তুমি তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে। বাবা আমার একটা কথা শুনবি? হ্যাঁ মা বলো। বৌমা বাবার বাড়ি যাবে, মিষ্টিও তো কেনা লাগবে, আর বৌমার কাছে তো টাকা নেই, বৌমাকে তো কিছু টাকা দিতে হবে, দে না বাবা। আচ্ছা ঠিক আছে, এই নাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন বৌমাকে দিয়ে আসি। ও বৌমা, বৌমা তুমি বাবার বাড়ি যাবা না? মা আমি আপনাদের জন্য রুটি আর ভাজি বানিয়ে রেখে যাচ্ছি, আপনাদের সকালে খেতে সুবিধা হবে। আরে তুমি এসব বাদ দাও, আমার গায়ে অনেক শক্তি আছে, আমি সব সামলাই নিতে পারবো। আরে মা আমি তো ভাবছি রাতে কি খাবেন সেটাও আমি বানিয়ে রেখে যাব। আরে দূর, এসব তুমি বাদ দাও। এই নাও, এই টাকাটা ধরো, এই টাকা দিয়ে তুমি মিষ্টি কিনবে, আর বাকি টাকাটা তোমার কাছে রেখে দেবে। আর কিছু লাগবে তোমার? না না মা আমার আর কিছু লাগবে না। বৌমা এটা তোমার নিজের বাড়ি, তোমার যা কিছু লাগবে আমাকে বলবা, আমি তোমারে আনিয়ে দিই। মা এখন তো অনেক গরম পড়ে গেছে, দুইটা জামা হলে অনেক ভালো হতো। এই নাও, এখানে কিছু টাকা আছে, যাওয়ার সময় দুটো জামা কিনে নিয়ে যাবা। না না মা আমার টাকা লাগবে না, আপনি আপনার পছন্দ মতো আমাকে কিনে দিয়েন। ঠিক আছে বৌমা, তুমি যাওয়ার সময় বাজার থেকে আমি কিনে দিব। ঠিক আছে মা, আমি তাহলে ব্যাগ গুছাতে যাই। বৌমা আর একটা কথা শোনো, তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি গিয়ে বাবার কাছে কিন্তু কিছু চাবা না, কিছু দরকার পড়লে আমার ছেলের কাছে তুমি ফোন দেবা। খবরদার তোমার বাবা মার কাছে কিছু চাবা না, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে, তোমার বাবা মার যা দেওয়ার বিয়ের সময় তোমার দিয়ে দিচ্ছে, বিয়ের পরে বাবা মার কাছে কিছু চাইলে সেটা ভালো দেখায় না, এখন তোমার সব দায়িত্ব আমাদের। মা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আজকালকার শ্বশুর বাড়ির লোকেরা তো এরকম হয়, বিয়ের পরে মেয়ের বাবার বাড়ি থেকে এই এটা দাও ওটা দাও, ফ্রিজ দাও টিভি দাও বায়না করতেই থাকে। কিন্তু আপনি তো এরকম না, আপনি একদম অন্যরকম। আপনি তো আমার বাবার বাড়ি থেকে না টিভি না ফ্রিজ কিছুই নিলেন না, কোনো যৌতুকই নিলেন না। সবাই যদি ছেলেরে বিয়ে করাইয়া যৌতুক চায়, তাইলে ভালো মাইয়া কোথায় পাবো? শোনো মা, যৌতুক আর ভালো মেয়ে এই দুটো একসঙ্গে কখনো পাওয়া যায় না। একজন বাবা মা তার সবচেয়ে দামি জিনিসটাই আমাদেরকে দিয়ে যায়, সে আবার কি দেবে? আমার তো মনে হয় এর চেয়ে মূল্যবান আর কিছুই হয় না। মা সবাই তো আর আপনার মতো ভালো মেয়ে চায় না, অনেকেই চায় ছেলে বিয়ে করে যৌতুক আনতে। ওই সমস্ত মানুষদের কোনদিন ভগবান ক্ষমা করবে না। বৌমা তোমার ভাই চলে আসছে, আমি চা বানিয়ে দিতে আছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ বন্ধুরা, এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। যার ঘরে এরকম শাশুড়ি আছে সে আসলেই অনেক ভাগ্যবতী বউ।